আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমরা কমন নাউন কাকে বলে, প্রপার নাউন কাকে বলে, কমন নাউন এবং প্রপার নাউনের ভিতরে পার্থক্য, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করব এবং মাত্র একটি ভিডিওতেই কমন নাউন, প্রপার নাউন কাকে বলে এবং এদের পার্থক্য আমরা একেবারে বিস্তারিতভাবে জানব। তো শুরু করা যাক। প্রথমে আমরা কমন নাউন কাকে বলে জানি। এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি কমন নাউন এক জাতীয় সকলকে বোঝাবে, এবং কমন নাউন যদি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে সে বড় হাতের লেটার নেবে বা অক্ষর নেবে, অন্য সব ক্ষেত্রে ছোট হাতের লেটার নেবে। এবং কমন নাউন থেকে তৃতীয় যেই পার্থক্যটা বা বৈশিষ্ট্য সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কমন নাউন কে আলাদা করা যাবে, অর্থাৎ কমন নাউন থেকে আমরা প্রপার নাউনকে আলাদা করতে পারবো। ঠিক আছে, এবার প্রপার নাউনের বৈশিষ্ট্য বা সংজ্ঞাটা দেখি। প্রপার নাউন নির্দিষ্ট কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, স্থানের নাম বোঝাবে। তারপর হচ্ছে প্রপার নাউন যেখানে বসুক, সেন্টেন্সের শুরুতে বসুক, মাঝে বসুক, শেষে বসুক, প্রপার নাউনের প্রথম লেটার বা অক্ষর বড় হাতের হবে। যেসব নাউনকে আর ভাঙা যাবে না তারা সবাই প্রপার নাউন। তো এগুলো হচ্ছে বৈশিষ্ট্য বা সংজ্ঞা। এবার আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে একেবারে দেখেন। এখানে আমি লিখেছি কমন নাউন এবং প্রপার নাউনের উদাহরণগুলো লিখে রেখেছি। তো প্রথমে হচ্ছে ম্যান। আমরা জানি ম্যান বলতে যে কোনো পুরুষ মানুষকে বোঝায়। এখন ম্যানকে আমরা ভাঙতে পারি, ম্যান থেকে আলাদা আমরা মানুষের নাম নিতে পারি। বুলবুল নিলাম। সেমভাবে বয়, বয় বলতে কি সব বালককে বোঝায়, সেখান থেকে আমরা একজনের নাম নিতে পারি আলাদাভাবে। ওমর নিলাম। অনুরূপভাবে আমরা গার্ল থেকে নিতে পারি কি একজনের নাম নিতে পারি জান্নাত। স্টুডেন্ট থেকে একজনের নাম দিতে পারি, স্টুডেন্ট বলতে সব শিক্ষার্থীদের বোঝায়, তো এখান থেকে একজনের নাম দিলাম হামিম। একইভাবে টিচার থেকে একজনের নাম নেওয়া যেতে পারে, আমি নিলাম কি জুয়েল। ডক্টর, ডক্টর মানে হচ্ছে সারা পৃথিবীর সমস্ত ডক্টর, সেখান থেকে আমি একজনের নাম দিলাম ইসমাইল। অনুরূপভাবে পেন্সিল, পেন্সিল থেকে আমরা কি করতে পারি, একটা পেন্সিলের নাম দিলাম ম্যাটাডোর I-10, তার মানে হচ্ছে পেন্সিল দিয়ে সমস্ত পেন্সিলকে বোঝায়। অনুরূপভাবে পেন, পেন থেকে নেওয়া যায় ম্যাটাডোর হাই স্কুল। ক্যান্ডেল, ক্যান্ডেল থেকে নেওয়া যায় ফিলিপস। কাউ, কাউ বলতে পৃথিবীর সমস্ত গরুকে বোঝায়, সেখান থেকে আমি নিতে পারি কি রানী। অনুরূপভাবে শিপ, সারা পৃথিবীর সমস্ত বেড়াকে বোঝায়, সেখান থেকে আলাদাভাবে নেওয়া যায় শিপ থেকে ডলি। এলিফ্যান্ট থেকে মোটি নেওয়া যায়। ফিশ থেকে নিতে পারি হিলসা, আরও বিভিন্ন নাম নেওয়া যায়। রিভার থেকে নিলাম পদ্মা। ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ফুল, সমস্ত ফুল, সেখান থেকে আমি নিলাম রোজ। তাহলে এই চ্যাপ্টারটা আরেকবার ক্লিয়ার হই। আমরা কমন নাউনের সংজ্ঞা পড়েছি যে নাউন দ্বারা এক জাতীয় সমস্ত কিছুকে বোঝাবে, সেটা বস্তু, প্রাণী হোক, স্থান হোক। এবং কমন নাউন থেকে অবশ্যই প্রপার নাউনকে আলাদা করা যাবে, অর্থাৎ এমন কিছু নাউন যে নাউন থেকে আমরা আলাদাভাবে স্পেসিফিকভাবে কিছু নাম নিতে পারি, ওই রকম নাউনই হচ্ছে কমন নাউন। যেমন হচ্ছে ম্যান, ম্যান থেকে আলাদা নাম নেওয়া যায় বয়, বয় বলতে সমস্ত বালকদের বোঝায়, সেখান থেকে আমি একজনের নাম নিতে পারি। অনুরূপভাবে গার্ল, স্টুডেন্ট, টিচার, ডক্টর, পেন্সিল, পেন, ক্যান্ডল, কাউ, শিপ, এলিফ্যান্ট, ফিশ, রিভার, ফ্লাওয়ার, সব কিছু থেকে আমি স্পেসিফিকভাবে আলাদা আলাদা নাম রাখতে পারি। সেজন্য এই কমন নাউনের নিচে যে উদাহরণগুলো দেওয়া আছে এগুলো সব কি মানে সেগুলোকে কমন নাউন বলা যাবে। অনুরূপভাবে প্রপার নাউন কেন হচ্ছে, প্রপার নাউনের নিচে যে উদাহরণগুলো আছে সেগুলো কেন প্রপার নাউন হলো, কারণ এই নামগুলো আমি কমন নাউন থেকে আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, তো এইখানে আরও কিছু উদাহরণ দিয়ে দিচ্ছি আমি। যেমন বি, বি বলতে সমস্ত মৌমাছিকে বোঝায়, কিন্তু এই বি এর হচ্ছে আবার বিভিন্ন জাত উপজাত আছে, অনেক স্পেসিস বা প্রজাতি আছে। যেমন এখানে আমি একটা দিচ্ছি মায়া। অনুরূপভাবে রবার, রবার মানে হচ্ছে ডাকাত,
আমি একটা নাম দিছি। ডাকাত বলতে সারা পৃথিবীর সমস্ত ডাকাতদেরই বোঝায়। আমি রবিন হুড দিছি। অনুরূপভাবে সোলজার, সৈনিক, সারা পৃথিবীর সমস্ত সৈনিকই বোঝায় একটা গ্রুপ। এখান থেকে আমি আলাদা নাম নিতে পারি। মেজর রহমান, সে একজন সৈনিক। অনুরূপভাবে কিং, কিং মানে সারা পৃথিবীর সমস্ত রাজা, আমি একজনের নাম নিতে পারি। ক্যাপিটাল, সারা পৃথিবীর সমস্ত রাজধানী, এখান থেকে আলাদা নাম নেওয়া যায়। সিটি, রিং, রিং থেকে, রিং বলতে কি আংটি, সব আংটিকে বোঝায়, কিন্তু এখান থেকে আমি আলাদা নাম নিতে পারি। অনুরূপভাবে কান্ট্রি বলতে বোঝায় কি দেশ, আলাদাভাবে আমি নাম নিতে পারি একটা। টেবিল, চেয়ার, এগুলোর আলাদা আলাদা নাম হয়। তাহলে কমন নাউন হচ্ছে এমন নাউন যে নাউন দ্বারা এক জাতীয় সকল প্রাণী, বস্তু, স্থানকে বোঝাবে, এবং সেখান থেকে আমি অবশ্যই কী করতে পারবো, আলাদা নাম রাখতে পারবো। এরকম যদি হয় তাহলে সেটি হচ্ছে কমন নাউন। আর কমন নাউন থেকে যখন আমি স্পেসিফিক কোনো নাম নিব সেটা প্রপার নাউন হবে, এবং প্রপার নাউন হবে এমন নাউন যে নাউনকে আর ভাঙা যাবে না, অর্থাৎ সে হচ্ছে মৌলিক নাউন। অর্থাৎ যেমন হচ্ছে একজনের নাম, ঠিক আছে, ওমর, তাকে আমি আর কীভাবে ভাঙবো? কিন্তু ওমর আসলে আসছে কোন জায়গা থেকে? বয় থেকে আসছে। বয় বলতে সারা পৃথিবীর সমস্ত বালক, সেখান থেকে আমি আলাদা আলাদা নাম নিতে পারি। এভাবে চেয়ার, টেবিল, বি, ক্যান্ডোর, ঠিক আছে, যতগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে প্রত্যেকটার আলাদা আলাদা নাম আমি আইডেন্টিফাই করতে পারি। সেজন্য প্রথম যেই উদাহরণগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে কমন নাউন, এবং তীর চিহ্ন দেওয়া হচ্ছে প্রপার নাউন নিয়েছে যে উদাহরণ, সেগুলো কেন প্রপার নাউন হলো? কারণ সেগুলো কমন নাউন থেকে আমরা আলাদা করতে পারি। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ।